হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে বাইরে বেশ সুন্দর রোদ উঠেছে। এখন ঘড়িতে বাজে 11:30। তো ঘড়িটা দেখে নিলাম কটা বাজে, 11:30 বাজে। তো এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। সকাল থেকে আজকে অনেক কাজ করে ফেলেছি। মোটামুটি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আজকে করলাম উচ্ছের চচ্চড়ি আর সিম দিয়ে ঝাল করেছি, আর হচ্ছে টমেটোর চাটনি হচ্ছে, ভাত হয়ে গেছে, আর কালকের ডাল আছে। তো দুপুরে এই দিয়ে লাঞ্চ হবে আজকে। আর এখন সকালে বতিন গেছে কলেজ, ও এনসিওর খেয়ে গেছে, আর গৌতমকে টিফিন করে দিয়েছি। কালকের পোস্ত ছিল, ও ওই দিয়ে ডিম সিদ্ধ এই দিয়ে টিফিন নিয়ে গেছে। বতিনও এনসিওর ডিম সিদ্ধ খেয়ে গেছে, ও সকালে কিছু রুটি খেয়ে যায়নি। আর আজকে বেশ ঠান্ডাটা পড়েছে, কাল রাত থেকেই ঠান্ডাটা পড়েছে। মানে কালকে আমাদের ছুটি ছিল, বেরোতে হয়নি, কিন্তু তবুও কালকে বেশ ঠান্ডা লাগছিল। তো অনেকটা কাজটা গুছিয়ে এনেছি বলে এখন একটু বসে বসে সিনেমা দেখছি। দেখো তোমাদের দেখাচ্ছি কি সিনেমা। এটা টিভিতে হয়, কভি খুশি কভি গম। তো ওটাই দেখছি বসে বসে একটুখানি। তারপর এই বইগুলো অনেক পুরানো বই, হয়তো আমরা যখন একদম টিনেজ ছিলাম সেই সময়কার বই এগুলো, কিন্তু এত ভালো লাগে এখনও। আমার ছেলেও এগুলো ভীষণ পছন্দ করে, আগেকার পুরোনো দিনের বইও প্রতিদিন খুব পছন্দ করে। যেমন গল্প হলেও সত্যি, এইসব বাংলা বইগুলো, ভানু পেল লটারি, এই বইগুলো ওকে আমি আগে আগে বলতাম যে এই ধরনের বইগুলো দেখবি, এগুলো ভালো লাগবে। তো যাই হোক, ও কিন্তু দেখেছি যে দেখার পর ও বুঝেছে যে হ্যাঁ, আগেকার দিনের বইগুলো, বাংলা বই হোক বা আগেকার দিনের হিন্দি বইও হোক, হিন্দি খুব একটা দেখে না, আগেকার দিনে বাংলা বইগুলোই দেখে। এখনকার দিনে হিন্দি বই বা এই ধরনের, আমরা যখন টিনেজ ছিলাম যে বইগুলো হয়েছিল, এই ধরনের বইগুলো দেখতে ও খুব পছন্দ করে। তো ওর হচ্ছে জানি না, খুব সিম্পল, আমার মতনই হয়েছে, আমাদের মতনই খুব সিম্পল থাকতেই পছন্দ করে। স্টাইল বা এসব ওর মধ্যে একদমই নেই। জানি না, হয়তো বলবে অনেকে যে ছেলের গর্ব করছে, কিন্তু সত্যিই ব্রতিন একটু অন্য ধরনেরই। ছোটো থেকেই দেখেছি যেখানে বাচ্চারা চিপস, কোল্ড ড্রিঙ্কস দোকানে গেলে বায়নাক্কা করে, বা যে কোনো খাবার দোকানে গেলে বায়নাক্কা করে, ব্রতিন কোনোদিন সামনে খাবার থাকলেও মানে নিয়ে খেতে হয় বা হয় জানে না, সে যেটা ওকে দেয়া হবে। বা যদি কোনোদিন ফ্রিজে ওর বাবা চকলেট বা আমি চকলেট এনে রেখে দিই, ওকে দিলে খাবে, কিন্তু সামনে যদি পড়েও থাকে তাহলেও ও কিন্তু নেবে না কোনো দিন। এটাও ছোটো থেকেই একটা গুণ। আর সবাইকে ভাগ করে দিয়ে খেতে জানে, মানে সমস্ত যেই থাকুক, তাতে বাবা থাকুক, দিদা থাকুক, মা থাকুক, যেই থাকুক, ঠাকুমা থাকুক, যে থাকুক, তাকে কিন্তু ও সবটাই ভাগ করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে খেতে খুব পছন্দ করে। তো এগুলো জানি না, হয়তো হাতে ধরে শেখানো যায় না, ছোটো থেকেই হয়তো এগুলো হয়তো জন্মগতই নাকি জানি না, এগুলো কিন্তু ও শিখেছে ছোটো থেকেই এগুলো ওর মধ্যে আছে। তো যাই হোক, সিনেমা দেখতে দেখতে অনেক কথা বলে ফেললাম। তো চলো সঙ্গে থাকো। আর কি রান্না করেছি তোমাদের সঙ্গে দেখাই। এখানে এখন বসে আছি, আর রান্নাঘরে যাই, গিয়ে দেখি চাটনিটা কতদূর কি হলো, আর তোমাদের দেখাই যে কি কি রান্না করেছি। এই দেখো, এখানে টমেটো চাটনিটা হচ্ছে, টমেটোগুলো গলে গেছে মোটামুটি। এবারে এর মধ্যে অল্প গুড় দিয়ে দেবো, বেশি গুড় দেবো না, গৌতম খাবে তো। চিনি দিই না, যেহেতু গৌতম খায় বলে অল্প করে গুড় দিয়ে মোটামুটি একটা মিষ্টি, হালকা মিষ্টি করি, কারণ ও খেতে বেশি পছন্দ করে টমেটো চাটনি শীতকালে একটু, আর সেই জন্য অল্প করে করা হয়। তো এই চাটনিটা এবার একটু গুড় দিয়ে দেবো। আর এখানে এই যে এটা আলু দিয়ে উচ্ছে দিয়ে করা হয়েছে, আলু, উচ্ছে, বেগুন, বড়ি দিয়ে সুন্দর একটা চচ্চড়ি। এটা আমাদের বেশি শ্বশুরবাড়িতেই হতো, চাকুন্দির মাই করতো বেশি, তখন ওখান থেকেই শিখেছি, আর এই শাশুড়ি মা। আর এটা রাত্রের জন্য রেখেছি, উচ্ছে ছাড়া। আর এখানে আছে গৌতম যেহেতু আলু খায় না, সেই জন্য ওর জন্য পেঁপে দিয়ে করেছি। আর এইটা আছে
শিমের ঝাল, এই যে বেশ একটু বেশি করে পোস্ত দিয়ে, পোস্তটা বেশি দিয়েছি, পোস্ত দিয়ে আর সর্ষে বাটা অল্প দিয়ে করেছি সুন্দর করে। তো চলো, আর দেখো এইখানে বাসনগুলো পড়ে আছে, এগুলো এখন আর মাজবো না, একবারে দুপুরে ভাত খাবো যখন, ভাত খেয়ে যে বাসন মাজবো একবারে মেজে নেবো, এখন আর ভালো লাগছে না এগুলো করতে। তোমাদের একটা জিনিস দেখাই, আমি কটা বলেছিলাম মায়ের ব্লাউজ বানাচ্ছি, তো ব্লাউজগুলো হয়ে গেছে, একটা তো আমি আলমারিতে ভরে দিয়েছি, ওটা পরে দেখাবো তোমাদের, আর দুটো এখানেই রয়েছে বাইরে, এই দুটো একটু দেখিয়ে দিই কেমন বানিয়েছি। আমি সবে মানে শিখছি, একটু কিছু কিছু চেষ্টা করছি, তো কেমন হয়েছে তোমাদের সেটা দেখো। তো এই দেখো, এটা একটা এরকম কালার, এটা একটা ব্লাউজ পিস ছিল, একটা সুতির ছাপা, মায়ের একটা সুতির ছাপা শাড়ির ব্লাউজ পিস। তো কেমন হয়েছে জানি না, এই জায়গাটা একটু ইয়ে হয়েছে, লেগে গেছে, তো এটা আর আমি খুলতে পারছি না। তো এই রকম হয়েছে, সুন্দরই হয়েছে, মোটামুটি খারাপ হয়নি। আর মা বেশি বড় গলা পরতে পছন্দ করে না, তাই মায়ের জন্য মিডিয়াম গলা দিয়েছি। তো এই রকম হয়েছে সুন্দর, আর খারাপ হয়নি। কেমন হয়েছে তোমরা জানিও, আমার তো ভালোই লাগছে, তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও কেমন হয়েছে। আর আমার অনেকগুলো আরও আমার নিজের ব্লাউজ পিস আছে, সেগুলো এবার আস্তে আস্তে করবো, আগে মায়েরটা করে নিলাম। আর এইটা একটা মায়ের ব্লাউজ পিস ছিল, এটা একটা শাড়ির সঙ্গে, এটা আমি পুজোর সময় একটা সুতির ছাপা দিয়েছিলাম, সেইটারই ব্লাউজ পিসটা। তো এটাও হয়ে গেছে মোটামুটি, একটু হাতটা হেম দিতে বাকি আছে, আর এই ঘর বোতাম ঘর হুক ঘর আর হুকগুলো বসাতে বাকি আছে। তো এটা আজকে দোকানে যাব, দোকানে নিয়ে যাব, ওখানেই করে নেব। বাকি যে কাজটা থাকে আমি দোকানে কাজ না থাকলে দোকানে বসে বসে করে নিই। তো আমি কেমন বানালাম এটা তোমরা অবশ্যই জানিও কমেন্ট বক্সে লিখে। চেষ্টা করছি যে কিছু করার, দেখা যাক কি করতে পারি, আস্তে আস্তে ট্রাই। এখনও আমার অনেকগুলো ব্লাউজ আছে, বোনের ব্লাউজ দিয়ে গেছে এক দুটো, ও এইগুলো করব, আস্তে আস্তে করব, তোমাদের সঙ্গেও শেয়ার করব, তোমাদেরকেও দেখাবো। যা করি সেটা তো তোমাদেরকে দেখাই, তো তোমাদেরকেও দেখাবো যে কি করছি না করছি। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। এখন এবার চাটনিটা করে আমি যাবো দোকানে। তো সামনেই পৌষ পার্বণ, আর পৌষ পার্বণ আসবে আর পিঠে হবে না, তাই কি হয়, কালকে মকর সংক্রান্তি, তো কালকে পিঠে না করে কাল আমাদের লক্ষ্মী পুজো, সেই জন্য আমি আজকে পিঠেটা করে নিয়েছি। আর দেখো রাত্রে আমরা এরকম করে ভেজে খাই, সর্ষের তেল দিয়ে, জিরে, সর্ষে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আর এটা আলাদা আছে ক্ষীর দিয়ে, আর ওটা নারকেল দিয়ে। আর এখানে আছে গুড় গলিয়েছি, দেখো খেজুর গুড় গলিয়ে নিয়েছি। তো এখন রাত্রে আমরা খাবো, রাত্রে আজকে এটাই ডিনারে হবে। আর প্লেট সাজিয়ে দেওয়া হয়েছে, খুব সুন্দর টেস্ট হয়েছিল, কিছুটা ক্ষীরের করেছিলাম আর কিছুটা নারকেলের, নারকেল মানে প্লেন নারকেলটা পুর দিয়ে করেছিলাম, এটা খেতে খুব সুন্দর লাগে। আর যারা আমার ভিডিওটা ভালো লাগছে যাদের, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে, আর অবশ্যই একটা লাইক দিয়ে যাবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো ভিডিওটা। আবার অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আজকের মতো